হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই পিসিএস কুড়ি লাইভে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রাইসের রেসিপি, যেটা তোমরা লাঞ্চে অথবা ডিনারে ট্রাই করতেই পারো। কোনো রকম সাইড ডিশ ছাড়াই এই রাইসটা জমিয়ে দেবে তোমাদের লাঞ্চ বা ডিনার, এবং বাড়ির ছোট থেকে বড় সকলের মন ভরিয়ে দেবে। খুব অল্প সময়ে এবং সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই তোমরা আজকে রাইসটা বানিয়ে নিতে পারবে এবং স্বাদ আনতে পারবে একদম রেস্টুরেন্টের মতো। এবং যারা পনির পছন্দ করো, আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য। তো আজকের রেসিপি চিলি পনির ফ্রাইড রাইস বানাবার জন্য লাগছে পনির 300 গ্রাম, আর লাগছে 80% কুকড বাসমতি চালের ভাত, আর লাগছে কুচিয়ে রাখা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, আর নিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর কিছু সস লাগছে, তার মধ্যে রয়েছে শেজওয়ান সস, টমেটো সস, রেড চিলি সস, আর নিয়েছি সয়া সস। প্রথমে আমি পনিরটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পনিরের টুকরোগুলো। এবারে পনিরের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস, 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। এবারে সমস্ত কিছুর সঙ্গে পনিরটাকে ভালো মতন মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করা পনিরটাকে সাইডে এবার রেখে দেব মিনিট 15 জন্য। পনেরো মিনিট বাদে ফিরে এলাম। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব এবং কড়াইয়ের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব। তেল ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো একে একে এবার ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, তবে হালকা লাইট ব্রাউন করে ভেজে নেব। দেখে নাও, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে যেমনটা আমি চেয়েছিলাম। এবারে এগুলোকে আমি একটা প্লেটে আলাদাভাবে তুলে নিলাম। বাকি পনিরগুলো ঠিক একইভাবে আমি দ্বিতীয়বারের জন্য ভেজে নেব। চিলি পনির ফ্রাইড রাইস বানাবার জন্য পনির ভাজা কিন্তু কমপ্লিট। পনির রেডি হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টুকরো বাটার। প্রথমে বাটারটাকে মেল্ট হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। বাটার ভালো মতন মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে। এবার প্রথমে রসুনটাকে হালকা করে ভেজে নেব। কয়েক সেকেন্ড রসুনটা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার রসুনের সঙ্গে সঙ্গে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। দেখে নাও, পেঁয়াজটাও হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজর। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে গাজর আর ক্যাপসিকামটাকে একটু নরম করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দেখে নাও, গাজর আর ক্যাপসিকামটাও কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজিনি, তবে নরম ভাবটা চলে এসেছে।
এইবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সয়া সস, তারপরে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো শেজওয়ান সস, তারপর টমেটো সস 1 টেবিল স্পুন, আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি করে রাখা বাসমতি চালের ভাতটা। এইবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। খুব হালকা হাতে মেশাতে হবে যাতে করে ভাতগুলো ভেঙে না যায়। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দেওয়ার পরও কিন্তু খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এইভাবে কয়েক সেকেন্ড ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি চিলি পনির ফ্রাইড রাইস। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আর ভিডিওতে ছোট একটা লাইক করতেও ভুলবে না। আর এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।